হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে পৌষ সংক্রান্তি। আমার বাপের বাড়িতে বাস্তু মানে বাস্তু পূজাটা হয়। তা আমার শ্বশুর বাড়িতে নিয়ম নেই, কিন্তু ও বাড়ির যে কিছু কিছু আইটেম হতো আজকের দিনে, আমি একটু সেটাই তুলে ধরছি। এটা হতো একটা মূলো চাকা করে কেটে বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই রান্নাটা না আমি আমার আমার বড় বৌদি, মানে আমার বাপের বাড়িতে, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, বৌদির সঙ্গে বৌদির একটা দাদার বাড়ি সুভাষদার বাড়িতে গেছিলাম। ওইখানে সে সুভাষদার বৌদি এই মূলোটা চালের গুঁড়ো দিয়ে ভাজছিল, মূলো আর কি চাকা চাকা করে নিয়ে। আমি সেই জন্যই এইটা আজকে করছি, আর বড় বৌদিকে খুব মিস করছি। বড় বৌদি আর আমি গেছিলাম, আর আমার দুটো ভাইজি গেছিল। তারপরে মূলো ছেকচি হতো, হ্যাঁ, সর্ষে ফোড়ন বড়ি ফোড়ন দিয়ে, সেটা আমি দেখাচ্ছি। এটা ভেজে নিই, তারপরে মটর শাক শিম দিয়ে পাঁচমেশালি তরকারি, পায়েস, আমি কিছু কিছু আইটেম করেছি। আমার শ্বশুর বাড়িতে নিয়ম নেই, তবু আজকের দিনটা খুব মিস করছি, তো তার জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, তাহলে দেখতে থাকো। গাইস, তোমরা দেখো, এই দেখো কি সুন্দর হয়েছে না? মনে হচ্ছে কি বলতো, মনে হচ্ছে না কানের পাশা? দুল। এবার আমি মূলো ছেঁচড়িটা করবো। তা কি করে করব? এই যে গোটা রাই সর্ষে, বড়ি দিয়েছি, আর কাঁচা লঙ্কা। এটা ভাজা হয়ে গেলে মূলোটা এই যে আগে থেকে কেটে ধুয়ে একটু নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছি, যাতে জলটা ইয়ে হয়, মূলোটাও নরম হয়, সফট হয়ে আসলে তাহলে তাড়াতাড়ি রান্না হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি দিচ্ছি। এবার নেড়ে চেড়ে এটাকে একটা লিড দিয়ে ঢেকে দেবো, খানিকটা ভাজা হোক, তারপরে এসে দেখছি কেমন হয়। বন্ধুরা, এই দেখো হয়ে গেছে, এই যে খুব সুন্দর ভাবে হয়ে গেছে। তাহলে এবার নামিয়ে নেবার পালা। নেক্সট আইটেম মটর শাক শিম দিয়ে ভাজবো, তা সেটা আমি রেডি করতে লাগি।